না ম্যাডাম, আসলে হয়েছে কি, আমাদের ওই মার্কেটের জায়গাটা ম্যাডাম ওটা একটু ডেভেলপারকে দিতে যাচ্ছি। তুমি যদি এই প্রসঙ্গে আর একটা কথা বলো, এটা আমার বাবার মার্কেট, এটার সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে তুমি জানো? এটা আমার জন্য কত ইম্পর্টেন্ট, এটা আমার ফুল ফ্যামিলির জন্য কত ইম্পর্টেন্ট। এখানে যদি কেউ না থাকে, কেউ যদি ভাড়াও না নেয়, এটা এখন যেভাবে আছে আমি এটাকে ঠিক এইভাবেই রাখবো। এই শামসুর মার্কেট আমার বাবার ঢাকায় প্রথম মার্কেট। আমার বাবা মার একমাত্র স্মৃতি আমার কাছে এটাই একটা আছে। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এই মার্কেট এখন যেমন আছে ঠিক তেমনই থাকবে। না ম্যাডাম, আমি আসলে এইভাবে মিন করে বলতে চাই না। আমার এখন কাজ আছে, যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা। আমাদের নেতা আনিস সাহেব গুম হয়েছে। আমরা জানি আনিস সাহেবকে কারা গুম করছে, কিন্তু নাম বলা যাবে না। নাম বললে চাকরি থাকবে না। কি থাকবে না? আপনারা আমার সাথে মোনাজাত ধরেন। মোনাজাত এমনি ধরে, মোনাজাত এমনি ধরে, ভালো করে মোনাজাত ধর। আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি এই বিচার কবুল করো। চলেন, শনিবারে আমরা আবার সংগ্রামী মিছিল মিছিল চালায় যাব। যা এডি রেলো একটু মার্কেট গরম কর, যা। টাকা দিয়ে ঢুকিয়ে দেব, যাও এদেরকে। তাগড়া হয়ে মিছিল মিটিং কর, যাও। কি দাঁড়াচ্ছে করো, মিছিল করো, মিটিং করো, সংগ্রামী শুভেচ্ছা জানায় দাও সবাইকে। আসুন ম্যাডাম, আসুন। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। আপনি তো মানে ডেট ফিক্স করে আসেন না। এমনিতে নর্মালি যারা আসে তাদেরকে 4-5 ঘন্টা অপেক্ষা করতে হয়, কিন্তু আপনি আমাদের ঘরের মানুষ। আনিস আমার স্নেহের ছোট ভাইয়ের মতো, তাই আপনাকে 3 ঘন্টার মধ্যে সময়টা দিতে পারলাম। সরি রেজওয়ানা। এখন বলেন কি নেবেন, ঠান্ডা না গরম? আনিসকে আমি কিভাবে পাবো, কবে পাবো? আপনি এমন ভাবে বলছেন যেন আনিসকে আমি আমার ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি, জাস্ট ড্রয়ারটা খুলে আপনার কাছে আমি বের করে দিয়ে দেবো। কিছু একটা তো ঘটেছে। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিতে যারা আছেন তারা তাকে খুঁজে বের করতে পারবে, পেয়ে যাবেন। আপনি এটা নিয়ে আর টেনশন করবেন না। আপনার দুঃখটা আমি বুঝি। না, আপনি দুঃখটা বুঝতে পারছেন না। আপনার কেউ হারায়নি। দেখেন, আমরা রাজনীতি করি, মানুষের দুঃখ দুর্দশা বোঝাটা আমার কাজ। এখানে তো লক্ষ লক্ষ মানুষ আছে, শুধু একজনেরটা বুঝলে তো আর হয় না। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, বাসায় যান, আর কোনো দরকার হলে আমাকে ফোন করবেন। আমার এটাই দরকার ছিল, আর সেজন্য আমি এখানে এসেছি। এটার জন্য এত দূর কষ্ট করে আসার তো কোনো দরকার ছিল না। দরকার হলে আমি নিজেই যেতে পারতাম আপনার ওখানে। স্যার, ম্যাডামকে একটা প্রোটোকল দিয়ে বাসায় পৌঁছে দাও, আমার একটা জরুরি মিটিং আছে।